হঠাৎ করে বাজারে গেলেন, যে দেখলেন বাজারে দেখা যাচ্ছে না জলপাই। তাই এখনই কিন্তু মুখ্য সময় জলপাইয়ের আচার দেওয়া। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জলপাই যেমন হঠাৎ করে দেখা যায়, আবার হঠাৎ করে দেখা যায় নাই, বাজার থেকে উধাও হয়ে যায়। মানে কেমন যেন এই আসে এই বলতে চলে যায়, এমন একটা অবস্থা। তো আমি এখানে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, 5 ফোড়ন, ধনিয়া আর মরি 1 টেবিল চামচ করে নিয়েছি। তারপর এটা হালকা করে টেলে নিব। টেলে নেওয়ার পর যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপরে গ্রাইন্ড করে এটা একপাশে রেখে দিচ্ছি। আর আমার জলপাইটা এভাবে মানে চিড়ে নিয়েছি। জলপাই এখানে কিন্তু 1.5 কেজির মতো রয়েছে। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো, আর বেশিও দিতে পারেন। এরপরে পানি দিয়ে দিচ্ছি 1/2 লিটারের মতো, আর দিয়ে দিচ্ছি রসুন 2টা থেতানো। এরপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সরষা 2 টেবিল চামচ পরিমাণের মতো, দিয়ে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। যখন একটু বলক আসবে তখন এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। পানিটা যখন একদম শুকিয়ে আসবে তারপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দেওয়ার পরে, এটা আমার স্কিপ হয়ে গিয়েছে, সরি। এরপরে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এভাবে ধরে ধরে মানে পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে একটু পরিমাণে যত পানি না থাকে। আর যদি আপনি দীর্ঘদিন রাখতে চান ভিনেগার দিতে পারেন। আমি এখানে ভিনেগার দিইনি, আমার বাচ্চারা আচার বেশ পছন্দ করে, মানে বেলা বেলা আচার খেতে চায় যাকে বলে আর কি। এরপরে দেখুন এটা ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছে, বেশ স্বাদের একটা আচার। বাসা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমি এটা দেখিয়ে দিচ্ছি কেমন জুসি হয়েছে ভিতরটা। এভাবে চিড়ে চিড়ে নিলে হবে কি, রসটা একদম ভিতরে যাবে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না।